পরকাল অবিশ্বাসী লোকদের স্বভাব হলো, যাদের অন্তরে ঈমান নাই, মুখে মুখে যারা ঈমানের কথা বলে, এদের স্বভাব হলো এই সকল লোকেরা পরকালকে আসলেই স্বীকার করে না। পরকালে হিসাব হবে, বিচার হবে, এটা হৃদয় দিয়ে তারা ধারণ করে না, লালন করে না। আর এই মানুষগুলোর খাসলত হলো এদেরকে সহজেই চেনা যায়, যাদের অন্তরে পরকালের বিশ্বাস নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে না। যার অন্তরে পরকালের হিসাবের ভয় নাই, ওই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। যার অন্তরে পরকালের হিসাবের কোনো ভয় নাই, ওই ব্যক্তি হয় টাটকা সুদখোর, ওই ব্যক্তি হয় ঘুষখোর, ওই ব্যক্তি হয় দুর্নীতিবাজ, ওই ব্যক্তি হয় জেনাখোর, ওই ব্যক্তি হয় মদখোর। ওই ব্যক্তি এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করতে পারে না, বরং পরকালের ভয় যার অন্তরে আছে, সেই ব্যক্তি সব সময় যার ভয় অন্তরে লালন করে, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তার কথা জানেন না? তাকে কি দেখেননি? কোন ব্যক্তি? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে বিচারের দিবসকে, কর্মফল দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। এরপরে আল্লাহ বলছেন এদেরকে সহজেই চিনতে পারবা। এদের স্বভাব হলো দুইটা, জোরে বলেন কয়টা? এর পরের দুইটা আয়াতে আল্লাহ তাআলা পরকাল অবিশ্বাসী কাফেরদের দুইটা স্বভাব তুলে ধরলেন। দেখেন আমাদের সাথে যেন আবার মিলে না যায়, মিলে গেলে সংশোধন করতে হবে। আল্লাহ বলছেন এদের স্বভাব হলো, পড়েন আমার সাথে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এ হলো সেই ব্যক্তি যে ইয়েতিমের সাথে দুর্ব্যবহার করে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? শ্রোতাগুলা খুব একটা সুবিধার না, কথা বলে না। কার সাথে? এতিমের সাথে। পরকাল অবিশ্বাসীদের প্রথম খাসলত, এরা দুর্ব্যবহার করে কার সাথে? এতিমের সাথে। এতিমের সাথে এরা দুর্ব্যবহার করে। এতিমের সাথে দুর্ব্যবহার করার কায়দাটা কেমন? ইয়াদুল ইয়াতীমের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন এর অর্থ হলো তিনটা। এক নম্বর অর্থ হলো ইয়াদুল ইয়াতীম আইয়াকুলু মালাল ইয়াতীম, এরা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের মাল এরা অধিগ্রহণ করে, এতিমের মাল এরা ডাকাতের মতো এতিমের মাল সম্পদ যা আছে, এতিমের মাল সম্পদগুলো জোর জবরদস্তি করে দখল করে। এই ধরনের ডাকাত আমাদের সমাজে নাই। ইয়াদুল ইয়াতীমের দুই নম্বর ব্যাখ্যা হলো, এতিম যখন তার কাছে গিয়ে কোনো সাহায্য চায়, এতিমকে তখন সে গলা ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে রূঢ় আচরণ করে, ধমক দেয়, ঝিরকে দিয়ে এতিমকে বিদায় করে দেয়। তিন নম্বর অর্থ হলো এই লোকগুলো এতিমের সাথে জুলুম করে, এতিমের সাথে অন্যায় আচরণ করে। যেই সময় এই সূরাটা নাজিল হয়, ওই সময়ের কাফেররা এতিমের প্রতি এত দুর্ব্যবহার করত, এমন চরম অন্যায় করত। দেখেন আলমুন নবুওয়ার ভেতরে কাজী আবুল হাসান মাওয়ারিদি একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটা কি বলবো? আবু জাহাল মক্কার কুখ্যাত কাফের, তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল। সে একজন এতিমের দেখাশোনা করত, ওই এতিমের সকল ধন সম্পদ সে হস্তগত করে রেখেছিল। একবার আবু জাহালের কাছে সেই এতিম ছেলে আসলো, এসে বলল, আবু জাহাল, আমার সব সম্পদ তো আপনার হস্তগত, আমার পুরো সম্পদ যদি আপনি নাও দেন, অন্তত এমন পরিমাণ সম্পদ দেন যাতে করে আমি মোটামুটি করে চলতে পারি, আমাকে কিছু সম্পদ দেন, এগুলো তো আমার বাপের সম্পদ, আপনি হস্তগত করে রেখেছেন। আবু জাহাল ছেলেটার কথায় কোনো কর্ণপাত করলো না। ছেলেটা বারবার আবু জেহেলকে বলছে, কিন্তু আবু জাহাল কোনো কথা শুনে না। বারবার যখন ছেলেটা আবু জাহালকে এই কথা বলছে, রাগে অগ্নিশর্মা হয়ে আবু জাহাল ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই চিত্র কিছু কাফের দেখলো। কিছু কাফের দেখার পরে তারা ভাবলো, আমরা একটু আগুনের মধ্যে তেল ঢেলে দিই, আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢাললে আগুনের তেজ বাড়ে না কমে। তারা চিন্তা করলো আর একটু পেস্ট লাগাই দেই। এই যে এতিম ছেলেটাকে আবু জাহাল বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। কিছু কাফের, কয়েকজন কাফের গিয়ে ওই ছেলেটাকে উঠালো, উঠায়া বলল, শোনো, তোমার সাথে যে আবু জাহাল এই আচরণ করেছে,
তুমি এটা গিয়ে অভিযোগ করো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তিনিও এতিম, এতিমের কষ্ট তিনি বুঝবেন। আপনারা ঘটনা শুনে ভাবতে পারেন হুজুর কাফেররা তো দেখি এই দিকে ভালোই আছে, ভালো একটা বুদ্ধি দিয়েছে। না গো ভাই, কথা শুনতে বোঝা যাচ্ছে কথাটা ভালো, কিন্তু উদ্দেশ্য তারা চেয়েছিল যদি এই এতিম ছেলেটাকে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাতে পারি, আর যদি তিনি এসে আবু জাহেলের মুখোমুখি হন, এমনিতেই তাদের মধ্যে সমস্যা কম না বেশি? এই বেশির মধ্যে হয়ে যাবে আর একটু বেশি। এই জন্য তারা এতিম ছেলেটাকে বলল যাও, তিনি এতিম, এতিমের কষ্ট তিনি বুঝবেন। আমার নবী তো এতিম ছিলেন, এতিম হয়েই তিনি দুনিয়াতে এসেছেন। এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী তো জন্মের আগে এতিম হয়ে গেলেন, বাপ হারা এতিম, বাপ জন্মের আগেই মারা গেলেন। দুনিয়াতে আসার পরে মা হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, সেখান থেকে ব্যাক করলেন। 6 বছর বয়সে তার মাও চলে গেলেন, মা হারা এতিম হয়ে গেলেন। এরপরে দাদার তত্ত্বাবধানে গেলেন, 8 বছর বয়সে দাদাও চলে গেলেন, দাদার এতিম হয়ে গেলেন। এরপরে চাচা আবু তালেবের আশ্রয়ে গেলেন। আল্লাহ বলছেন নবী, এইভাবে করে এতিম অবস্থায় দুনিয়াতে আসার পরেও আমি আপনাকে ছেড়ে দেইনি। ধাপে ধাপে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। সেই নবীর কাছে যখন এতিম ছেলেটা গিয়ে এই কথাগুলো বলল, আল্লাহর নবী ওই ছেলেটার কথা বসে বসে শুনতেছিলেন। যখন আবু জাহালের এই দুর্ব্যবহারের কথা শুনলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ওই এতিম ছেলেটার হাত ধরে আবু জাহালের বাড়িতে আসলেন। আবু জাহাল আল্লাহর নবীকে দেখা মাত্রই সে আল্লাহর নবীকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেল। আর ওইদিকে কয়েকজন কাফের আড়াল থেকে দেখতেছে এই তো এখন মারামারিটা লাগবে, কিন্তু তাদের ধারণার উল্টোটা ঘটে গেল। দেখা গেল আল্লাহর নবীকে আবু জাহাল অভ্যর্থনা দিয়ে গ্রহণ করলো। তারপরে আবু জাহাল বলল, কেন এসেছেন? আল্লাহর নবী বললেন, তুমি নাকি এই ছেলেটার ধন সম্পদ হস্তগত করে রেখেছো। কেন এই এতিম ছেলেটার সম্পদ তুমি দখল করে রেখেছো? তার সম্পদ তাকে ফিরায় দাও। আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আবু জাহাল এই এতিম ছেলেটার সব ধন সম্পদ ফিরায় দিল। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন। এখন ওরা যেটা ভেবেছিল, ওই কাফেরদের চিন্তা ভাবনার উল্টোটা ঘটলো। তারা ভাবলো হায় রে হায়, শেষ পর্যন্ত আবু জাহালও বুঝি মুহাম্মাদের দিন গ্রহণ করে ফেলেছে। তারা এসে বলল, কি ব্যাপার আবু জাহাল, আজকে মুহাম্মাদের সাথে এমন আচরণ করলা কেন? তুমি কি তার দিন কবুল করে ফেলেছো নাকি? আবু জাহাল বলল, নেভার এভার, কখনোই না, আমি তার দিন কবুল করি নাই। তাহলে তখন কাফেররা বলল, দিন যদি কবুল না করো তাহলে তুমি ওই এতিম ছেলেটার সম্পদ কেন ফিরাই দিলা? মুহাম্মাদের কথা কেন তুমি মেনে নিলা? তখন সে বলল, আসলে জান বাঁচানোর জন্য এটা করেছি। কাফেররা জানতে চাইলো, জান বাঁচানোর জন্য করেছো মানে বুঝলাম না। সে তখন বলল, শোনো, আমার দিকে যখন আসতেছিলেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আসতেছিলেন আমি নজর করে দেখলাম তার ডান দিকে একজন ফেরেশতা বিরাট তলোয়ার নিয়ে, আর বাম দিকে আরেকজন ফেরেশতা বিরাট তলোয়ার নিয়ে আসতেছেন। আমি আশঙ্কা করলাম আমি যদি তার কথা না শুনি তাহলে ফেরেশতারা আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহর নবীর চরিত্র, নৈতিকতার মানদণ্ড কতটা উঁচুতে ছিল যে কাফের মুশরিকরাও তার চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। এই ঘটনাটা বললাম এই কারণে যাতে বুঝতে পারেন আপনারা যে আয়াতটা যখন নাজিল হয়েছে সেই যুগে এতিমের মাল অন্যায়ভাবে খাওয়ান, অন্যায়ভাবে ভক্ষণ করা মানুষ ছিল। এখন আর বাংলাদেশে নাই, এখন আর বাংলাদেশে নাই তো। যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল পেটে ঢুকায়, তারা অন্যায়ভাবে এতিমের মাল পেটে ঢুকায় না, বরং তাদের পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢুকায়। এতিমের মাল যারা আত্মসাৎ করে এরা তাদের পেটের ভেতরে কি ঢুকায়?
আরো আসতে বলেন, খবরদার এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। যে নবী নিজে এতিম ছিলেন সেই নবীকে আল্লাহ বলছেন, ও নবী এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, এতিমের সাথে কখনো কোনো খারাপ আচরণ করবেন। সে আল্লাহ আমাদেরকেও এই আদেশ দিয়েছেন, এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। এতিমের সাথে দুর্ব্যবহার করে কাফির বেঈমানরা, আর এতিমকে ভালোবাসে ইমানদারেরা। ইমানদাররা এতিমদেরকে মহব্বত করে এতিমদেরকে ঠকানো, এইটা কোনো ইমানদারের কাজ হতে পারে না।